আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার মনটা আজকে বেশি ভালো না, কি জন্য ভালো না আপনাদের সাথে শেয়ার করি, চলেন দেখি। এই যে আমার রাতাটা মরে গেছে, এত বড় রাতাটা আজকে ঘরের মধ্যে মারা গেছে, অনেক খারাপ লাগতেছে। রাতাটা মারা গেছে, যাই হোক আমার মনে হয় আমার কিসমতে আসছিল না, রিজিকে আসছিল না। এখানে ডাল আসছিল, মুগ ডাল, ওইটা গরম করে নিয়েছি। এখানে আদা থাল বাসন, তারপর এখানে পরোটা বানিয়ে নিয়েছি। এখনো কেউ উঠে না, কি রান্না করব নিজেও জানি না। এগুলো আস্তে আস্তে গুছাই নিতে আসি। মনটা তেমন বেশি ভালো না, তেমন বেশি ভালো না। পরোটাটা পুড়ে গেছে। আচ্ছা, সাথেই থাকবে। বলো গাড়ি, এই যে বাবা এদিকে এসো। যাই হোক, এই যে এখান দিয়ে ভেন্ডি কেটে নিচ্ছি, একটু পরে তো লাইভ শুরু করব, তাড়াতাড়ি কেটে নিচ্ছি। আসলে তরকারি আছে, তরকারি খাওয়া যায় না, ফ্রিজের মধ্যে তরকারি, ওইগুলো বের করে গরম করব। তোমার গাড়ি কই? গাড়ি বলো, গাড়ি বলো, গাড়ি এদিকে এসো। গাড়ি, গাড়ি, এটা কার গাড়ি? তোমার গাড়ি? বলো গাড়ি। যে ভেন্ডি ভাজি করব, এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা দেব, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর ফ্রিজে যে তরকারি আছে ওইগুলো গরম করে নেব। যে আবদুল্লাহকে খাবার দিচ্ছি, খাচ্ছে আস্তে আস্তে করে। দাও, এখানে রাখো, এখানে রাখো, এখানে রেখে খা। হ্যাঁ বাবা, বলো গাড়ি, গাড়ি, আস্তে আস্তে বলো গাড়ি। এখন স্পষ্ট করে কথা বলতে পারে না। আমি চেষ্টা করি যে আবদুল্লাহর সাথে ঘন ঘন কথা বলার জন্য, এটা ওইটা করো, ওইটা করো, এটা এরকম করি। দেখি আল্লাহ যদি ওর কথা যদি একটু ফুটে, কথা যদি বলতে পারে। সবাই বলছে ডাক্তার কাছে নেওয়ার জন্য। আমার ছেলে যখন হাঁটতে পারে না, সবাই বলছে, তা আমি অপেক্ষা করছি 18 মাস পর্যন্ত আমি অপেক্ষা করছি আবদুল্লাহকে ডাক্তারের কাছে নিয়ে। 18 মাসের পরে আমার ছেলে হাঁটতে পারছে। এখনও সবাই বলতেছে যে ডাক্তারের কাছে নেওয়ার জন্য, কথা বলতে পারে না। আমি আরও কিছুদিন অপেক্ষা করব, তারপরে ডাক্তারের কাছে নেব। আসলে ধরে যদি ওষুধ টষুধ খাওয়াই তাহলে তো শরীর দুর্বল, আবার কি এর থেকে কি হয় দেখা যাক। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। রসুন দিয়ে দিচ্ছি, এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতন, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। আবদুল্লাহর বাবা বাসায় আছে। হলুদ, ভাজিটা হচ্ছে। এই যে ভেন্ডি ভাজি করে নিছি, আর তরকারিগুলো গরম করে নিয়েছি। কালকের তরকারি আমিও খাই নাই, আবদুল্লাহর বাবাও খাই নাই রাত্রেবেলা। আর যে ডালটা গরম করে নিচ্ছি, কালকে সব তরকারি আসছিল। বিকেলে এই যে কাজগুলো সেরে নিব, কাপড় চোপড় সব উঠাই নিব। আর থাল বাসনগুলো যে ধুইছি এগুলো রোদে দিয়েছি, এগুলো ভরে ঘরে নিব। বিকেলে তো কাজ থাকে, প্রচুর পরিমাণ কাজ থাকে। এটা আমাদের পুকুর পাড়। এই যে গরুকে খাবার দিছি, আর এই যে ছাগলকে খাবার দিছি বিকেলবেলা। এখন আস্তে আস্তে ওদেরকে পরিষ্কার করে নেবে, যে ওর খাবার শেষ হয়ে গেছে। এই যে ছাগলকে খাবার দিছি। আমাদের এই যে পুকুর পাড়ের সাইডে দিয়ে আমাদের গরু ঘর,
তারপরে কিচেন রুম, এগুলো সব কিছু খাবার দিছি। এখন এই যে আব্দুল্লাহ ঘুমাচ্ছে, তো কাপড় চোপড়গুলো উঠিয়ে নিব, খাওয়া শেষ হোক। কি সুন্দর আম আপনাদের সাথে শেয়ার করলাম।